ওদের গুলি করো, শেখ হাসিনার সরাসরি নির্দেশ। চাঞ্চল্যকর তথ্য। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ওপেন আদেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, যেখানে তাদের পাবে গুলি করবে। আল জাজিরার হাতে আসা শেখ হাসিনার ফোন আলাপের গোপন রেকর্ডে এমনটা উঠে আসে। টানা প্রায় 15 বছর বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। কয়েক সপ্তাহের বিক্ষোভ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি বাহিনীগুলোর নৃশংস পদক্ষেপের পর 2024 সালের 5 আগস্ট তিনি পদত্যাগ করেন এবং ভারত পালিয়ে যান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1400 জনকে হত্যা এবং 20,000-এর বেশি মানুষকে আহত করেছে। ফোনালাপ রেকর্ডিংগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো কারসাজি করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করিয়েছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। এছাড়া ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে ফোনালাপকারীদেরও শনাক্ত করা হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্তৃক 2024 সালের 18 জুলাই রেকর্ড করা একটি ফোন কলে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন, তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়েছি একদম। এখন লিথাল ওয়েপন্স, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। ওইটা বলা আছে। আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করে। পরে ঢাকা দক্ষিণ সিটি তৎকালীন মেয়র ও তার আত্মীয় ফজলেনুর তাপসের সঙ্গে এই ফোন আলাপে বিক্ষোভ দমনে হেলিকপ্টার ব্যবহার নিয়ে কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ফোন রেকর্ডে তাকে বলতে শোনা যায়, যেখানে গ্যাদারিং জমায়েত দেখবে সেখানে ওপর থেকে করা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে কয়েকটা জায়গায়। কিছু বিক্ষোভকারী সরে গেছে। ওই সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছিল। তবে ঢাকার একটি হাসপাতালের এক চিকিৎসক আল জাজিরার আই ইউনিটকে বলেন, আমাদের হাসপাতালের সামনে হেলিকপ্টার থেকে টার্গেট করে গুলি ও টিয়ার সেল ফেলা হয়েছে। চিকিৎসক বলেন, চিকিৎসকেরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেন, যাদের গুলির জখম ছিল অস্বাভাবিক। তিনি বলেন, এসব বুলেট হয় কাঁধ অথবা বুক দিয়ে ঢুকেছিল এবং সেগুলো শরীরের ভেতরে থেকে গিয়েছিল। আমরা ওই সময় এ ধরনের আরও অনেক রোগী পাচ্ছিলাম। এই চিকিৎসক বলেন, আমরা যখন এক্সরেগুলো দেখছিলাম তখন এত গুলি দেখে আমরা অবাক হয়েছিলাম। তবে কী ধরনের গুলি ব্যবহার করা হয়েছিল তা যাচাই করে দেখতে পারেনি আল জাজিরা। এসব ফোনালাপ তথ্য প্রমাণ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেন প্রসিকিউটররা। এই আদালত শেখ হাসিনা, তার মন্ত্রীদের এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেছেন। গত 10 জুলাই শেখ হাসিনা ও অন্য 2 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী আগস্ট মাসে তাদের আনুষ্ঠানিক বিচার শুরু করার কথা রয়েছে। শেখ হাসিনা নজরদারির নেটওয়ার্ক এনটিএমসি এসব ফোনালাপ রেকর্ড করেন। এনটিএমসির বিরুদ্ধে শুধু বিরোধী লোকজনের উপরেই নয়, এমনকি হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও গোয়েন্দাগিরি করে বলে আগেই অভিযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী জানতেন তার ফোন আলাপ রেকর্ড করা হচ্ছে। তাজুল ইসলাম বলেন, কিছু কিছু ক্ষেত্রে ফোনের অপর প্রান্ত থেকে বলা হতো, ফোনে এ বিষয়ে আমাদের কথা বলা উচিত হবে না। সাবেক প্রধানমন্ত্রীর জবাব ছিল, হ্যাঁ আমি জানি এটা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই।